আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক বিশ্বাস। এখানে গণিতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আগের দিন লগারিদমের সমস্ত ফর্মুলাগুলো শিখেছিলাম। আজ আমরা তার প্রয়োগ করব। আগের দিন কিছু অঙ্ক শিখেছিলাম, আর আজকে বাকি যে অধ্যায়ের অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। তো লগারিদমের ক্ষেত্রে যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে লগের ভেতরে গুণ থাকলে যোগ আকারে বসে, বিয়োগ থাকলে ভাগ আকারে বসে, এবং সামনে কিছু থাকলে সেটা পাওয়ারে চলে যায়। তো এইগুলো বেসিক ফর্মুলা আমরা শিখেছিলাম, সেগুলো প্রয়োগ করব। আজকে 5-এর থেকে আমরা অঙ্কগুলো করব। 5-এর একের অঙ্কটা করছি আমরা। এখানে দেখো এরকম আছে, log 75/16 -2 log 5/9 প্লাস এটা সমান সমান আমাদের প্রমাণ করতে বলেছে log 2। তো আমরা LHS লিখবো, LHS লিখে এটা 2 কে নিয়ে লগের ক্ষেত্রে সামনে থাকলে কি হয়, সেটা পাওয়ারে চলে যায়। তাহলে এই যে জিনিসটা আছে, এই যে 5/9 তার পাওয়ারে 2 চলে যাবে, আর লগের ইন্টু 32/243 এইভাবে আসছে। তো লগের ক্ষেত্রে বিয়োগ হলে কি হয়, বিয়োগ হলে ভাগ আকারে বসে। ভাগ মানে কি, উল্টে গুণ। তাহলে যেটা আছে সেটাকে আমরা উল্টে লিখবো। যে 5/9 ছিল সেটাকে 81/25 লিখলাম। আর যোগ মানে কি, গুণ আকারে বসবে, মানে যেরকম আছে সেরকমই বসে যাবে। তো এইরকম ভাবে হয়ে গেল। এবার আমরা কাটাকুটি করব, কাটাকুটি করে যা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তো 25-কে 75 দিয়ে কাটলে 3 হয়, সেই 3-কে কাটি আমি, তাহলে এটা কথা হচ্ছে 81। তাহলে আমরা যদি 9 দিয়ে কাটি তাহলে 81 কেটে যাচ্ছে, 16 দিয়ে কাটলে 2, তাহলে আমাদের এটা আসছে হচ্ছে log 2। এটাই আমাদের RHS এ আছে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তো অঙ্কগুলো খুব সহজ অঙ্ক, আমরা আরো অঙ্ক করবো। চলো পরে অঙ্কটা দেখি। এবার আমরা 5-এর 2-এরটা করছি। এখানে একটা বড় প্রমাণ আছে, সেটা সমান সমান 2 প্রমাণ করতে হবে। তো আমরা LHSটা লিখে নিচ্ছি, লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর এটাকে আমরা 2 প্রমাণ করব। তো কিভাবে করব, যে এই যে জিনিসটা আছে, তো এটাকে আমরা পাতি গুণ করে দিচ্ছি। তাহলে কি হবে, log 10 15 প্লাস log 10 বেস 15 ইন্টু log 15 বেস 30। জাস্ট আমি এই যে বাইরে যেটা ছিল সেটা দিয়ে দুটোকেই গুণ করলাম। ঠিক একইভাবে আমরা পরেরটাকে গুণ করছি, log 10 বেস, এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, 4 স্কোয়ার ইন্টু 1 প্লাস log 4 বেস 7 যেরকম আছে থাকলো। তারপরে যেটা আছে আমরা গুণ করে দিচ্ছি, log 10 6 ইন্টু log 6 3, log 10 বেস 6, log 10 বেস 6 ইন্টু log 6 বেস 7। ঠিক আছে, এটা আছে। তো log 10 বেস 15, তো 15 উঠে গেলে log 10 বেস 30। যদি দেখা যায় লগের ক্ষেত্রে এখানে যেটা আছে আর এই বেসটা যেটা আছে সেটা যদি মিলে যায় তাহলে দুটোই উঠে যায়, উঠে গিয়ে আমাদের এইরকম একটা জিনিস আসবে। তো এখানে দেখো log 10 বেস 4, পাওয়ারে যে 2টা আছে সেটা সামনে চলে আসবে, হাফ আছে, হাফের সঙ্গে গুণ হয়ে গেল। তাই log 10 বেস 4 দিয়ে দুটোর সঙ্গে গুণ হবে, log 10 বেস 4 ইন্টু log 4 বেস 7। কি করলাম, log 10 বেস 4 দিয়ে এটাকে গুণ করলাম, এটাকে গুণ করলাম। ঠিক একইভাবে পরেরটা দেখো, এখানে 6 মিলে গেছে, তাহলে কি হবে, log 10 ইন্টু 3। তারপরটা log 10 ইন্টু 6, log 10, 6 মিলে গেছে, 6 মিলে গেছে, তাহলে কি হবে, 7। তাহলে আমাদের কি আসলো, তাহলে দেখো আমাদের সবকটাই log 10 বেস এসেছে। তো log 10 বেস 15, তো সবকটা আমাদের যোগ আকারে আছে, তাহলে log 10 বেস 15 যোগ, ও এখানে একটা মাইনাস ছিল, মাইনাসটা তাহলে এর সামনে আছে, তাহলে সবকটা চিহ্ন এখানে মাইনাস হবে। এটা মাইনাস হবে, 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 এটা মাইনাস হবে। তো এই গেল। তো আমাদের কি হচ্ছে, তাহলে দেখো লগের ক্ষেত্রে কি হয়, যদি 10 বেস থাকে যোগ আকারে থাকলে গুণ আকারে বসবে। তাহলে 15 ইন্টু 30 ইন্টু, এখানে দেখো 4 আছে, এখানে কত আছে 7, এগুলো গুণ আকারে উপরে বসলো। আর বিয়োগ থাকলে গিয়ে ভাগ আকারে বসে। তাহলে 3 ইন্টু 6 ইন্টু 7, 7 কেটে গেল। যদি আমি 6 দিয়ে কাটি এটা 5 আসছে, এটা 3 দিয়ে কাটলে 5 আসছে। তাহলে কত আসছে, log 10 ইন্টু 100। 100 মানে কি, log 10 ইন্টু 100, 100 মানে কি 10 স্কোয়ার। 10 স্কোয়ার হলে কি হয়, দুইটা সামনে আসলো, log 10 বেস 10। যদি বেস আর এটা সমান হয়ে যায় তাহলে এটার মান কত হয়, 1। তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে আমাদের 1। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা গেল। তো 3-এরটা দেখো, 3-এরটা কি বলেছে, log 2 বেস log 2 বেস log 4 বেস 256
যোগ 2 লগ √2 আর উপরে কথা আছে 2, এটা সমান সমান 5 প্রমাণ করতে বলেছে। তো আমরা LHS বলে এই জিনিসটাকে লিখে নিচ্ছি এবং তারপর শুরু করছি। তো এটা লগ 2 বেস আছে, কিছু বলতে পারছি না, এটাকেও লগ 2 বেস যেরকম আছে থাকলো। এইটা লগ 4, এই যে 256 আছে, আমাদের দরকার পড়লে পাশে আমরা এরকমভাবে উৎপাদক বিশ্লেষণ করে নেবো। 4 দিয়ে করলে 4 6 24, 1 16, 4 4 16, 4 দিয়ে করলে 4 1 4, 4 6 24, 4 4, তাহলে কটা 4 হলো? 4টে। তাহলে 4 টু দি পাওয়ার 4, আর এটা 2 লগ √2, এটাকে √2 তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে কি আসছে দেখো, লগ 2 বেস, লগ 2 বেস, এই যে পাওয়ার যেটা আছে সেটা কি হবে? সামনে চলে আসবে। তাহলে লগ 4 বেস 4, তো 2 লগ √2, ঠিক একইভাবে 2টা সামনে চলে আসবে, তাহলে 2 দুগুণি 4 √2, তাহলে লগ 2 বেস, লগ 2 বেস 2 স্কোয়ার। এই লগ 4 বেস 4 এর মান কত? 1। লগ যদি বেস আর ই সমান হয়ে যায় তাহলে তার মান হয় 1। ঠিক একইভাবে এটারও মান 1। এই যে 2টা আছে, এই 2টা সামনে চলে আসলো, তাহলে লগ 2 বেস 2 যোগ গুণ লগ 2 বেস 2, আর এখানে কত আসছে? 4। এটা লগ 2 বেস 2 বেস আর ই সমান, তাহলে এটা মান 1, এটার মানও 1, তাহলে কি 1 গুণ 1 যোগ 4 সমান সমান কত আসছে? 5। তাহলে এইভাবে আমাদের এই অঙ্কটা করতে হবে। তো চলো পরের অঙ্কটা দেখি আমরা। চারটা দেখো কি আছে, লগ 2 এটা আছে, তো এটা আমরা 2 কে নেবো। লগ এক্স স্কোয়ার আছে, তো এটাকে আমরা নিচে নিয়ে যাবো। নিচে নিয়ে গেলে কি হয়? বেসটা চেঞ্জ হয়ে যায়, মানে বেসে যে ছিল সে উপরে বসবে, আর উপরে যেটা ছিল সেটা বেসে চলে আসবে। তো এটা আমাদের সুবিধা হয়। ঠিক একইভাবে এটাকেও তাই করছি আমরা, ওয়াইটা বেসে চলে আসলো ওয়াই স্কোয়ার, আর এটা লগ অফ জেডটা বেসে চলে আসলো জেড স্কোয়ার। তাহলে লগের ক্ষেত্রে পাওয়ারে থাকলে কি হয়? সেটা সামনে চলে আসে, তাহলে এক্স বেস এক্স। লগের ক্ষেত্রে পাওয়ারে থাকলে কি হবে? সামনে চলে আসবে, তাহলে লগ ওয়াই বেস ওয়াই। কিন্তু লগের ক্ষেত্রে পাওয়ারে থাকলে সেটা সামনে চলে আসবে, তাহলে জেড বেস জেড। তাহলে এটার মান কত? লগ যেহেতু বেস আর ই সমান এক্স এক্স হয়ে গেছে, তাই এটার মান 1, এটার মানও 1, এটার মানও 1, তাহলে কত আসলো? 1/8। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা 5এরটা করি এবার। 5এরটা দেখো কি বলেছে, যে একই রকম টাইপের অঙ্ক দিয়েছে, যে লগ বি কিউব এ, লগ সি কিউব বি, লগ এ কিউব সি সমান সমান আমাদের প্রমাণ করতে বলেছে যে 1/27। তো আমরা একই জিনিস করব, এটাকে বেসটাকে চেঞ্জ করছি আমরা। এখানে এ বেস, তাহলে বি কিউব, এটা এ বি বেস সি কিউব, এটা লগ সি বেস এ কিউব। তাহলে কি হচ্ছে, এই যে পাওয়ারে যেটা আছে সেটা সামনে চলে আসবে, 3 লগ এ বেস বি ইন্টু 3 লগ বি বেস সি ইন্টু 3 লগ সি বেস এ। তো এই যে পাওয়ার সামনে সংখ্যাগুলো আছে এটার সামনে গুণ হয়ে গেল, এবং লগ এ বেস বি গুণ লগ বি বেস সি গুণ লগ সি বেস এ। তাহলে কি হচ্ছে, 1/27 1/BB মিলে গেলে কি হবে? লগ এ বেস সি গুণ সি বেস এ। এই যে বিবি মিলে গেছে, তাহলে সেটা উঠে যাবে, বাকিটা বসবে। আবার এখানে দেখো সিসি মিলে গেছে, তাহলে কি হবে? 1/27 লগ এ বেস এ। যেহেতু বেস আর ই সমান, দুটোই যেহেতু সমান হয়ে যাচ্ছে, তাহলে এটার মান কত? 1। তাহলে 1/27 ইন্টু 1/1, তাহলে এটা 1/27 আসছে। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, এটাই আমাদের RHS। এরপর দেখো 6এরটা যেটা বলেছে, 6এরটা বলেছে 1/log xy z। তো এটা সেম টাইপের অঙ্ক, আমরা বেসটাকে চেঞ্জ করে উপরে নিয়ে গিয়ে করলেই অঙ্কটা হয়ে যাবে। তো খুব একটা কঠিন অঙ্ক না, জাস্ট অঙ্কটা দেখো, log zx xyz। তো এই আগে আমরা নিচে নিয়ে আসছিলাম, এবার আমরা কি করব, এটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি, এটা আমাদের LHS। তাহলে কি হবে? log অফ xyz টা বেসে চলে আসবে, xy টা এখানে আসবে, log অফ xyz, আর এটা yz, log অফ বেস চেঞ্জ বলে এটাকে, xyz zx। তাহলে কি হচ্ছে, এই যে log অফ xyz আছে এটা থাকলো, বেসটা মিলে গেল, যোগ আকারে আছে, তাহলে এগুলো গুণ আকারে বসবে, যোগ আকারে আছে তাই এরা গুণ আকারে বসছে। তাহলে কি আসছে? log অফ xyz xyz তার হোল স্কয়ার, দুটো দুটো করে আছে তাই হোল স্কয়ার। পাওয়ারে থাকলে কি হয়? সেটা সামনে চলে আসে, log অফ xyz ইন্টু xyz। দেখো এবার xyz দুটোই মিলে গেছে, যদি মিলে যায় বেসের সঙ্গে তাহলে কত মান হয়? 1। তাহলে 2 ইন্টু 1 সমান 2। এটা আমাদের 6 নম্বর অঙ্কটা। তো
তো এরকম অঙ্ক আছে। পরের অঙ্কটা দেখি আমরা। এগুলি একই রকমের অঙ্ক, তোমরা বাড়িতে চেষ্টা করে আমাকে উত্তরটা জানাও। লগের ক্ষেত্রে এখানে যোগ আছে, তাহলে গুণ আকারে বসবে। তাহলে কি আসছে দেখো, লগ অফ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচেও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আসছে। তো কেটে গেলে কত হয়, লগ ওয়ান। তো আমরা আগের দিন শুনেছিলাম যে লগ ওয়ানের মান কত হয়, 0। তাহলে আমাদের আর এইচএসেও 0 আছে, এল এইচএসেও 0 আছে, আমাদের এই প্রমাণটা হয়ে গেল। তো এরপর আমরা 8-এর যে প্রমাণটা আছে, এই অঙ্কটাকে একটু স্টার্ট দিয়ে দাও। এটা স্টুডেন্টরা একটু ভুল করে, তো আমরা শিখে নেবো কিভাবে করে। কিভাবে করতে হচ্ছে, এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ এক্স আছে, into y to the power log z minus log x into z to the power log x minus log y সমান সমান 1 প্রমাণ করতে দিয়েছে, সমান সমান 1 প্রমাণ করতে বলেছে। তো আমি এটাকে একটা কিছু ধরে নিচ্ছি, ধরে নিলাম এটার মান p ধরি। তাহলে আমি যদি p এর মান 1 বের করতে পারি তাহলে আমার প্রমাণটা হয়ে যাবে। যদি আমি p এর মানটা 1 বের করি, এর জন্য আমি কি করছি, দুদিকে লগ ধরে নিচ্ছি। লগ অফ যেটা আছে log y minus log x into y to the power log z minus log x into z to the power log x minus log y, আর এদিকে তাহলে log p হচ্ছে। দুদিকে আমরা log ধরে নিলাম। লগের ক্ষেত্রে গুণ থাকলে কি হয়, লগের ক্ষেত্রে গুণ থাকলে কি হয়, আমাদের যোগ আকারে বসে। লগের ক্ষেত্রে গুণ থাকলে কি হয়, আমাদের যোগ আকারে বসে। তাই log x to the power log y minus log x ইন যোগ log y to the power log z minus log x যোগ log টু দি পাওয়ার z টু দি পাওয়ার log x মাইনাস log y, আর ওইদিকে log p যেরকম আছে থাকলো, ওইদিকে log p যেরকম আছে থাকলো। এবার লগের ক্ষেত্রে পাওয়ারে থাকলে কি হয়, সেটা সেটা সামনে চলে আসে। আমরা খুব ভালো করে জানি লগের ক্ষেত্রে পাওয়ারে থাকলে কি হয়, সেটা সামনে চলে আসে। তাহলে এইরকম আসছে, তাহলে log z মাইনাস log x, আর এটা log y। তাহলে এটা log x মাইনাস log y ইন্টু log z ইকাল টু log p। ঠিক আছে, তো এই গেল। এবার আমরা গুণ করে দিচ্ছি এটাকে, log x log y মাইনাস এখানে log z হবে, log z log x, ঠিক একইভাবে log z log y মাইনাস log x log y প্লাস log x log z মাইনাস log y log z ইকাল টু log p। তো দেখো এখানে সব কেটে যাচ্ছে, অল্টারনেটিভলি সব আছে। তাহলে এটার মান কত আসলো, কেটে গিয়ে 0। তাহলে log p, তাহলে 0 কোথায় আছে লগে, 0 কোথায় আছে লগে, লগের মান log 1 এর মান হচ্ছে 0, তাই দুই দিকে log p, তাহলে লগটা উঠে গেলে 1 ইকাল টু p। তাহলে আমরা p যেটা ধরেছিলাম প্রথমে অঙ্কটায়, যে p ধরেছিলাম তার মান কি আসলো 1, তাহলে পুরো জিনিসটার মান কত 1, সেটা আমাদের লিখে দিতে হবে। তাহলে এখানে গেলে আমাদের প্রমাণটা হলো। এরপর আমাদের 6-এর অঙ্কগুলো আছে, তো আমরা দেখি 6-এর অঙ্কগুলো কিরকম আছে। 6টা দেখো কি দেয়া আছে, log of x plus y by 5 equal to half log x plus log y। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে যে x by y plus y by x equal to 23। তো আমরা কিভাবে করব, তো লগের ক্ষেত্রে যেটা আছে থাকলো। প্রথমে আমাদের এখানে যেহেতু একটা বীজগণিতিক টার্ম প্রমাণ করতে বলেছে, লগটাকে ওঠাতে হবে। তো আমরা লগটা কিভাবে ওঠাবো, কি করছি আমরা, লগের ক্ষেত্রে যোগ থাকলে কি হয়, গুণ আকারে বসে। আর এই যে দুইটা আছে এটাকে এদিকে নিয়ে আসলাম, log of x plus y by 5 equal to log of xy। তো এই যে জিনিসটা আছে এটা কি হবে, পাওয়ারে চলে যাবে, x plus y to the power 5 তার হোল স্কয়ার equal to log of xy। তো দুদিক থেকে এবার দেখো লগ লগ আছে, তাহলে লগটা উঠে গেল। তাহলে আমরা লগটা উঠে গেলে যেটা থাকছে সেটা আমরা লিখলাম। তাহলে কি দাঁড়ালো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 25xy মাইনাস 2xy, 25xy মাইনাস 2xy, প্রত্যেকটাকে xy দিয়ে ভাগ করে দিচ্ছি, প্রত্যেকটাকে xy দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে x বাই ওয়াই, ওয়াই বাই এক্স ইকাল টু 23। এটাই আমাদের প্রমাণ করতে বলেছেন, তাহলে এটাই আমাদের প্রমাণ। তো এখানে অঙ্কগুলো খুব সহজ হয়, আর মেনলি প্রমাণ যেহেতু দেয় তো আমরা একটু ক্যালকুলেশন করলেই অঙ্কগুলো পেরে যাব। 6-2 যদি a4 প্লাস b4 প্লাস লগ অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয় তাহলে দেখা হচ্ছে এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা এখানে অ্যালজেব্রিক টার্ম দেওয়া আছে, আমাকে লগ আনতে হবে। তো আমরা একটু সিম্পলিফিকেশন করে লগটা দুদিকে ধরে নেবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। কি করছি আমরা, প্রথমে এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার ফর্মুলা ফেলছি।
তাহলে 14 এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 14 এ স্কোয়ার বি স্কোয়ার থাকলো। তো 2 এ স্কোয়ার বি স্কোয়ার ওইদিকে নিয়ে গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার 14 আর 2 যোগ করলে 16, তাহলে 4 এ বি তার হোল স্কোয়ার। তো দুদিক থেকে আমি হোল স্কোয়ারটা তুলে দিলাম, তাহলে 4 এ বি আসলো। এবার আমি দুদিকে লগ ধরে নিচ্ছি, লগ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু লগ অফ 4 এ বি। তো লগ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেরকম আছে থাকলো, আর আমরা এটা লগের ক্ষেত্রে গুণ আকারে আছে, তো গুণ আকারে থাকলে কি হবে, যোগ আকারে বসে যাবে। গুণ আকারে থাকলে কি হবে, যোগ আকারে বসে যাবে। তো আমাদের বসে গেল। তাহলে দেখো এই যে লগ 4 আছে এটাকে লিখতে পারি 2 স্কোয়ার, এটাকে লিখতে পারি 2 স্কোয়ার, আর লগ এ প্লাস লগ বি যেরকম আছে থাকলো, আর এদিকেও লগ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যা আছে থাকলো। তাহলে আমাদের প্রমাণটা যেটা দিয়েছে সেটাই আমাদের চলে আসছে। দেখো লগ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু লগ এ প্লাস লগ বি, আর দেখো 2টা পাওয়ারে আছে, তাহলে সেটা সামনে চলে আসবে লগ 2। তাহলে এই গেল 6 এর 2 তো দেখে নাও অঙ্কটা একটু। এরপরে 7 7 দেখো, 7 অঙ্কটা বেশ ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। তো 7, 8, 9 প্রায় একই রকম। তো এটা দেয়া আছে লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড, লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স, লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই হলে তাহলে এক্স ওয়াই জেড ইকাল টু 1 প্রমাণ করতে বলেছে। তো দেখো এখানে কি আছে, যে কন্ডিশনটা দেয়া আছে সেটা সমান সমান আমরা কে ধরে নেব। কে ধরি, যে কন্ডিশনটা দেয়া আছে সেটা আমরা কে ধরে নিলাম। তাহলে কি হচ্ছে, লগ এক্স ইকাল টু কে ইন্টু ওয়াই মাইনাস জেড, আর লগ ওয়াই ইকাল টু কে ইন্টু জেড মাইনাস এক্স, আর লগ জেড ইকাল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো প্রত্যেকটা পার্টকে কে এর সঙ্গে সমান করলাম এবং কোনাকুনি গুণ করে দিলাম। এবার এই যে জিনিসগুলো আছে এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর দিচ্ছি এবং যোগ করে দিচ্ছি, 1 যোগ 2 যোগ 3 করে পাই। তাহলে কি আসে আমাদের, লগ এক্স লগ ওয়াই লগ জেড ইন্টু কে ইন্টু ওয়াই মাইনাস জেড, কে ইন্টু জেড মাইনাস এক্স, কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে লগের ক্ষেত্রে গুণ থাকলে কি হয়, তারা যোগ আকারে বসে। লগের ক্ষেত্রে গুণ থাকলে কি হয়, সরি যোগ থাকলে কি হয়, গুণ আকারে বসে। তাহলে এখানে কি হচ্ছে, কে ওয়াই মাইনাস জেড, কেটা যদি আমরা কমন নিই জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, তাহলে দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, জেড জেড কেটে যাচ্ছে, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে কে ইন্টু 0, তাহলে 0। তাহলে লগ অফ এক্স ওয়াই জেড ইকাল টু 0। তাহলে আমরা কি করব, এটাকে লগ 1 ধরে নিচ্ছি, কারণ লগ 1 এর মান কত, 0। দুদিক থেকে যদি আমি লগটা তুলে দিই তাহলে এক্স ওয়াই জেড ইকাল টু 1, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, এক্স ওয়াই জেড ইকাল টু 1। তো এই টাইপের অঙ্কগুলো খুব বেশি আর ইম্পর্টেন্ট, তো আমরা ভালো করে প্র্যাকটিস করবো এই অঙ্কগুলো। 8 অঙ্কটা আমাদের সেম ভাবে করতে হবে, চলো করি দেখি। তো আমরা 8টা করবো, লগ এক্স বাই মাইনাস বাই বি মাইনাস সি, লগ ওয়াই বাই সি মাইনাস এ, লগ জেড বাই এ মাইনাস বি হলে তাহলে প্রমাণ করি যে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ, জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকাল টু 1। আর একটা প্রমাণ আছে, তো একটা প্রমাণ করলে আরেকটা প্রমাণ আমরা শিখে যাবো। তো দেখো কিভাবে করা যায়। প্রথমে যেটা দেয়া আছে সেটা সমান সমান আমরা কে ধরে নিচ্ছি। তাহলে কি দেওয়া আছে, log x by b minus c equal to k, log y by c minus a equal to k, log z by a minus b equal to k, এরকম ধরে নিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, log x equal to k into b minus c, log y into equal to k into c minus a, আর log z equal to k into a minus b, যেটা আমরা আগে করেছিলাম। এবার এখানে কি করব, এখানে প্রথমটা যেটা আছে তার সঙ্গে বি প্লাস সি উভয় দিকে গুণ করছি, বি প্লাস সি উভয় দিকে আমি গুণ করলাম। ঠিক একইভাবে এখানে সি প্লাস এ উভয় দিকে গুণ করছি, সি প্লাস এ উভয় দিকে গুণ করছি। আর ঠিক একইভাবে এদিকে এ প্লাস বি উভয় দিকে গুণ করলাম, লগ জেড এ প্লাস বি ইন্টু কে ইন্টু এ মাইনাস বি। তাহলে লগের ক্ষেত্রে সামনে থাকলে কি হয়, লগের ক্ষেত্রে সামনে থাকলে কি হয়, সেটা পাওয়ারে চলে যায়, তাহলে বি এক্স টু দি পাওয়ার বি প্লাস সি। আর এখানে দেখো গুণ হয়ে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ফর্ম হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা 1 নম্বর দিলাম। ঠিক একইভাবে এটাকে ওয়াই পাওয়ারে সি প্লাস এ, আর এখানে আমরা কি করছি, কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে 2 নম্বর দিচ্ছি। ঠিক একইভাবে এটাকে লগের পাওয়ারে এ প্লাস বি, আর এখানে কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা 3 নম্বর। তাহলে এই যে তিনটে আছে এই তিনটেকে আমরা কি করব, যোগ করে দেবো, 1 যোগ 2 যোগ
3 করে পাই। তাহলে 1 যোগ 2 যোগ 3 করে কি পাই আমরা? log of x to the power b plus c, log of y to the power c plus a, log of z to the power a plus b। আর এখানে k ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কেটা কমন নিয়ে যোগ করে দিলাম। তাহলে লগের ক্ষেত্রে যোগ আকারে থাকলে কি হয়? তারা গুণ আকারে বলবে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি। তো কে ইন্টু জিরো, তাহলে কত আসছে? কে ইন্টু জিরো মানে কত? জিরো। জিরো কোথায় আছে? লগ ওয়ানের মান জিরো, লগ ওয়ানের মান জিরো। তাহলে দুদিক থেকে আমরা লগটা যদি তুলে দিই তাহলে আমাদের কি আসবে? এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ, জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান সমান 1। দুদিক থেকে লগটা যদি উঠিয়ে দিই তাহলে আমাদের এটা সমান সমান 1 আসছে। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় বারবার দেওয়া হয় অঙ্কটা, তোমরা একটু দেখে নাও অঙ্কটা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে বলো কমেন্ট সেকশনে, আমি তাহলে আবার বুঝিয়ে দেবো। এই গেল 8-এর 2-এরটা। একই রকম ভাবে আরেকটা অঙ্ক দিয়েছে। 8-এর 2-এরটা সেম অঙ্ক। আমরা প্রথমে কে ধরে নিলাম, এখানে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তাহলে কি হবে? বি কিউব মাইনাস সি কিউব। ঠিক একইভাবে এখানে সি কিউব মাইনাস এ কিউব, আর এটা এ কিউব মাইনাস বি কিউব, তিনটেকে আমরা যোগ করে দিচ্ছি। লগের ক্ষেত্রে যোগ আকারে থাকলে হয় গুণ আকারে বসবে, আর এদিকে সব কেটে গিয়ে শূন্য আসছে, তাই লগ 1। তাই দুদিক থেকে লগটা তুলে দিচ্ছি, এটা আসলো। তো সেম টু সেম আমাদের 8-এ 1-এর মতো, সেজন্য আমরা ব্যাখ্যা করে করলাম না। তো এটা গেল, দেখে নাও তোমরা। এর পরেরটা দেখো, এরকম আছে। তো আমরা কি করছি এখানে? বি টু দি পাওয়ার বি গুলোকে একদিকে নিয়ে আসলাম, বি টু দি পাওয়ার 3x, আর এ গুলোকে একদিকে নিয়ে আসলাম 5 প্লাস এক্স বাই এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স। তাহলে কি আসছে? পাওয়ারটা সূচকের নিয়ম অনুসারে পাওয়ারটা উপরে কি হবে? বিয়োগ হয়ে যাবে। ঠিক একইভাবে 5 প্লাস এক্স মাইনাস 3 প্লাস এক্স, তাহলে কত আসলো? বি টু দি পাওয়ার 2x, এ টু দি পাওয়ার 2 প্লাস 2x, 2 প্লাস 2x আসছে। তো আমরা কি করছি? বি টু দি পাওয়ার এক্স স্কোয়ার টার্মটাকে তুলে দিলাম, তাহলে এটা 1 প্লাস এক্স। তাহলে এটাকে আমি বি টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে। বি টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার এক্স ইকাল টু এ। এবার আমি দুদিকে লগ ধরে নিচ্ছি, তাহলে লগ বি বাই এ টু দি পাওয়ার এক্স ইকাল টু লগ এ। তাহলে এক্সটা যেটা আছে সেটা সামনে থেকে, পাওয়ার থেকে সামনে চলে আসবে, তাহলে লগ এ। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তো এই গেল 9-এরটা। তো 10-এর থেকে আমাদের দিয়েছে সমাধান করো। তো 10-এর এ কি বলেছে দেখো, যে একটা সমাধান দিয়েছে। সমাধানটা কিভাবে কি দিয়েছে? log 8 বেস log 2 সেকেন্ড ব্র্যাকেট log 3 ফার্স্ট ব্র্যাকেট 4 টু দি পাওয়ার x প্লাস 17 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সমান সমান 1/3। সমাধান মানে কি? সমাধান মানে হচ্ছে আমাদের x এর মানটা বের করতে হবে। তো আমরা কিভাবে করব? তো আমরা দুভাবে করতে পারি। তো আমরা এই যে log 8 বেস আছে এটাকে তুলে দিচ্ছি, তাহলে কি হবে? log 3 বেস 4 টু দি পাওয়ার x 17। তো লগের ডেফিনেশন অনুসারে কি হয়? লগের ডেফিনেশন অনুসারে এই যে এটা আছে এটা 8 টু দি পাওয়ার 1/3 হবে। লগের ফার্স্ট যে ডেফিনেশন ছিল সেই অনুসারে এটা আসছে। তাহলে log 2 বেস log 3 বেস 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকাল টু কি আসছে আমাদের? এই যে log 2টা উঠে গেলে কি হবে? তাহলে এটা কি হচ্ছে? 2 এর পাওয়ারে 3 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, আমরা log 2টা আরেকটা লাইন লিখে রাখি। তা এবার কি আসছে? log 3 বেস 4 টু দি পাওয়ার x 17। তাহলে এই যে 2 এর পাওয়ারে কত আসবে? 2 আসছে। তাহলে 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকাল টু 3 এর পাওয়ারে 4। তাহলে 4 টু দি পাওয়ার x ইকাল টু 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত আসছে আমাদের? 81 মাইনাস 17। তাহলে 4 টু দি পাওয়ার x ইকাল টু 64। তাহলে x ইকাল টু এটা সমান সমান 4 কিউ লেখা যায়। তাহলে x এর মান কত আসলো? 3। এটা আমাদের নির্ণয় সমাধান। তো আমাদের সমাধানটা করতে হচ্ছে লগের নিয়ম অনুসারে। 10-এর বি এটা আছে, তো এই ফর্মুলাটা আমাদের লিখতে হবে। তো আমরা কি করছি? 1 বাই লগ এক্স বেস 8, এটাকে বেসটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো লগ এক্স বেস 4 লগ এক্স বেস 2 ইকাল টু 11। তো এইটা যেটা আছে সেটাকে আমি লিখতে পারি 2 কিউব, এটাকে লিখতে পারি লগ এক্স বেস 2 স্কোয়ার, আর এটাকে যা আছে সেটাই লিখে রাখলাম ইকাল টু 11। তাহলে এই যে জিনিসটা আছে এটা পাওয়ারটা যেটা আছে সামনে চলে আসবে,
তাহলে 1/3 log 2 বেস এক্স, 1/2 log 2 বেস এক্স, আর এটা log x বেস 2, সরি x বেস 2 হবে এটা। তো এটা ইকুয়াল টু 11। তো আমরা লসাগু করছি, তাহলে 6 log x বেস 2, তাহলে এখানে কত আসবে 2, এখানে 3, এখানে 6 ইকুয়াল টু 11। তাহলে উপরে 11, এটা যোগ করে 11 আসছে, এখানে 11, 11 কেটে গেল, তাহলে log 6 log x বেস 2 ইকুয়াল টু 1। তাহলে আমরা দুদিকে উল্টে দিলে log x বেস 2 ইকুয়াল টু 6 log x বেস 2 ইকুয়াল টু 1, তাহলে log x বেস 2 ইকুয়াল টু 1/6। তাহলে এখানে ফর্মুলা কি বলছে 2 × x টু দি পাওয়ার 1/6, তাহলে x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে কত 64। তাহলে x এর মান কত আসলো আমাদের 64। এটা আমাদের নির্ণয় সমাধান, এটা আমাদের নির্ণয় সমাধান। তো এরপরে দেখো আমাদের একটা প্রমাণ দিয়েছে যে log 10 বেস 2 এর মান 1/4 এবং 1/3 এর মধ্যে অবস্থিত। তো আমরা একটু বুদ্ধি লাগাচ্ছি এই অঙ্কটা করার জন্য। কিরকম বুদ্ধি, যে 11 নম্বর অঙ্কটা আমরা করব। তো বলেছে 1/4 আর 1/3, তাহলে 2 বেস আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে 16 > 10, 16 > 10। আর একটা লিখছি 8 < 10। এটা আমাদের করতে করতে বুঝতে হবে যে কিভাবে করলে এটা সুবিধা হয়। তাহলে এটাকে দেখো 2 টু দি পাওয়ার 4 > 10 লিখছি, আর এটা 2 কিউব < 10। তাহলে আমি দুদিকে লগ ধরে নিচ্ছি, log 2 টু দি পাওয়ার log 10 বেস 2 টু দি পাওয়ার 4 log 10 বেস 10। এইদিকেও ঠিক একইভাবে log 10 বেস 2 কিউব < log 10 বেস 10। তাহলে যে পাওয়ার যেটা আছে সেটা সামনে আসলো log 10 বেস 2 > log 10 বেস 10 মানে কত 1, আর এটা log 10 বেস 2 পাওয়ার কত 3টা সামনে আসলো <1। তাহলে log 10 বেস 2 > 1/4 log 10 বেস 2 < 1/3। তাহলে 1/3 এর থেকে ছোট কিন্তু 1/4 এর থেকে বড়, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/4 <10 বেস 2 1/3। এই সমাধানগুলি বাড়িতে চেষ্টা করো, না পারলে আমাকে কমেন্ট সেকশনে বলো, আমি করে দেবো আবার। এবার এখানে কিছু এমসিকিউ আছে, তো আমরা এগুলো সলভ করব। এমসিকিউগুলো খুব সহজ সহজ আছে। দেখো প্রথমটা, এটা দেয়া আছে, তো এক্স এর মান জানতে চেয়েছে, তো ফর্মুলা অনুসারে x টু দি পাওয়ার 4 হচ্ছে, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 25/100, তাহলে x ইকুয়াল টু 5/10 মানে 0.5, তাহলে অপশন এ হচ্ছে। এর পরেরটা দেখো log 10 বেস দিয়েছে, তাহলে ফর্মুলা অনুসারে 10 স্কয়ার হয়ে যাবে এটা, তাহলে 7x ইকুয়াল টু 105/7 সমান x এর মান 15 আসছে, তাহলে অপশন সি হচ্ছে। তারপর দেখো log 2 বেস 3 ইকুয়াল টু এ দেওয়া আছে, তো এটা মান জানতে চাইছে। তো 27 মানে 3 এর কিউব, 3টা সামনে নিয়ে আসলাম, বেসটাকে চেঞ্জ করে নিচে নিয়ে গেলাম। 8 মানে কি 2 এর কিউব, এই 2টাকেও সামনে নিয়ে আসলাম, তাহলে 2 2 কেটে গেল, এটা আবার উপরে তুলে দিচ্ছি। তাহলে কি যেটা দেয়া ছিল সেটাই আবার চলে এসেছে, তাই এটার মানে এ, তাহলে এটা আমাদের অপশন ডি হবে। এর পরেরটা ঠিক একই রকম একই টাইপের অঙ্ক দিয়েছে, তো √2x দিয়েছে। তো √2x এর ক্ষেত্রে আমরা কি করব, যে প্রথমে বেসটাকে চেঞ্জ করলাম, তাহলে √2 কিউব, 3টা সামনে আসলো, আবার বেসটাকে চেঞ্জ করতে হলো দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা এটা, তাহলে এটার মান কত এ, তাহলে a/3, তাহলে অপশন এ হচ্ছে। পরেরটা দেখো এরকম দেওয়া আছে, তাহলে ফর্মুলা অনুসারে কি x টু দি পাওয়ার -1/3 ইকুয়াল টু 3, তাহলে পাওয়ারটা এদিকে আসলে পাওয়ারটা -3 হচ্ছে, তাহলে 3 এর কিউব 27, তাহলে অপশন এ হচ্ছে। 13 একেরটা এরকম দিয়েছে 256 মানে 4 এর কিউব, 4টা সামনে আসলো log 4 বেস 4 log 4 বেস 4, এটার মানও 1, এটার মানও 1, তাহলে 1 1 গুণ করলে কত 1, তাহলে log 1 এর মান কত 0। তারপর এটা লগের ক্ষেত্রে যোগ আছে, তাহলে গুণ আকারে বসবে, গুণ আকারে বসলে সব কেটে যাচ্ছে, কেটে গেলে কত আসছে 1, তাহলে log 1 এর মান কত 0, তাহলে এটার মানও 0 আসছে। পরের অঙ্কটা বেশ ভালো অঙ্ক, তো এইটা সমান সমান x প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা এটাকে p ধরে নিচ্ছি, p ধরে নিয়ে দুদিকে লগ ধরলাম। লগের ক্ষেত্রে পাওয়ারে থাকলে কি হয়, লগের ক্ষেত্রে পাওয়ারে থাকলে সামনে চলে আসে। এটা এটা log a বেস a, মানে এটার মান কত 1, তাই log a বেস x ইকুয়াল টু a বেস p, তাই দুদিক থেকে log a বেস উঠে গেলে x ইকুয়াল টু p, তাহলে যেটা আমি p ধরেছিলাম সেটা অ্যাকচুয়ালি x, তাহলে এইটার মান কত x, এটাই আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে প্রমাণটা দিয়েছিল। তো এই চ্যাপ্টার লাস্ট অঙ্ক এটা। তো দেখো এটাকে আমরা যেহেতু 10 বেস মিলে গেছে, তো এটা ই বেস 16 হয়ে গেল, 16 মানে 4 2 টু দি পাওয়ার 4, 4টা সামনে আসলো, log ই বেস 2 কেটে গেল, তাহলে log x বেস 25 ইকুয়াল টু 4, তাহলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 25, x এর মান কত আসছে √5। তাহলে এখানে আমাদের চ্যাপ্টার সব অঙ্ক শেষ হয়ে গেল। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং। অঙ্কটা বাড়িতে চেষ্টা করো, না পারলে কমেন্ট সেকশনে বলো, আমি করে দেবো।